কখনো কি ভেবে দেখেছেন একটা দারুণ স্বাস্থ্যনীতি যেটা মানুষের জীবন বাঁচানোর কথা, সেটাই কিভাবে একটা বিশাল আর্থিক কেলেঙ্কারিতে পরিণত হতে পারে? এর পেছনে কারণটা কিন্তু একটাই, নিয়মিত চেকআপের অভাব। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই পলিসি চেকআপ মানে মনিটরিং আর ইভ্যালুয়েশন যে কোনো স্বাস্থ্যনীতিকে সফল বা ব্যর্থ করে দিতে পারে। একটা সফল জনস্বাস্থ্য প্রকল্প আর একটা ব্যয়বহুল ব্যর্থতা, এই দুটোর মধ্যে আসল ফারাকটা ঠিক কোথায়? প্রশ্নটা কিন্তু মোটেই সহজ নয়, কারণ এর উত্তরের সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি টাকার ফান্ড আর তার চেয়েও বড় কথা, অগণিত মানুষের জীবন। তাহলে সফলতার সেই গোপন চাবিকাঠিটা কি? চলুন এই রহস্যটা সমাধান করি। আমাদের আজকের জার্নিতে 5টা স্টপ আছে। প্রথমে আমরা ডায়াগনোসিস দিয়ে শুরু করব, মানে জানব কেন এই চেকআপগুলো এত জরুরি। তারপর আমরা ডাক্তারের টুল কিট খুলে দেখব। এরপর বাস্তব জগতের কিছু পেশেন্ট স্টোরি শুনব, দেখব সাধারণ জটিলতাগুলো কি, আর সবশেষে একটা সুস্থ ভবিষ্যতের জন্য ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করব। প্রথম স্টপ, ডায়াগনোসিস। মানে কোনো পলিসির জন্য প্রেসক্রিপশন লেখার আগে তো রোগটা ধরতে হবে, তাই না? পলিসিগুলো কেন ঠিকঠাক কাজ করে না? চলুন কারণটা খুঁজে বের করি। এই এমএনই বা মনিটরিং আর ইভ্যালুয়েশন মূলত 4টে কারণে ভীষণ জরুরি। প্রথমত, জবাবদিহিতা। ভাবুন তো, জনগণের ট্যাক্সের টাকা এমন একটা প্রকল্পে ঢালা হচ্ছে যেটা আদৌ কাজ করছে কিনা তা কেউ জানেই না। এমএনই এখানে একটা ফিনান্সিয়াল ওয়াচডগের মতো কাজ করে, যা নিশ্চিত করে যে প্রতিটি পয়সা সঠিক ব্যবহার হচ্ছে। এরপর আসে সিদ্ধান্ত গ্রহণ। তথ্য ছাড়া তো নীতি নির্ধারকরা অন্ধকারের ঢিল ছোড়ার মতো কাজ করেন। এমএনএ হলো সেই কম্পাস যা তাদের সঠিক পথ দেখায়। স্বচ্ছতা সবার মধ্যে আস্থা তৈরি করে। আর সবশেষে উন্নয়ন, এটা দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে পলিসিকে আরও মজবুত করে তোলে। তো আমরা বুঝলাম কেন এটা জরুরি, কিন্তু প্রশ্ন হলো এটা করা হয় কিভাবে? ঠিক যেমন একজন ডাক্তারের কাছে তার যন্ত্রপাতি থাকে, পলিসি অ্যানালিস্টদেরও একটা টুলকিট আছে। চলুন তো খুলে দেখি কি আছে ভেতরে। এই টুলকিটের প্রধান দুটো যন্ত্র আছে। একটা হলো মনিটরিং। এটাকে ভাবতে পারেন হাসপাতালের নার্সের মতো, যিনি ঘন ঘন এসে রোগীর পালস চেক করছেন। এটা নিশ্চিত করে যে সবকিছু পরিকল্পনা মতো এগোচ্ছে। অন্যদিকে ইভ্যালুয়েশন, এটা হলো গিয়ে আপনার বার্ষিক ফুল বডি চেকআপের মতো একটা গভীর বিশ্লেষণ, যা পলিসি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য আর তার আসল প্রভাবটা যাচাই করে। একটা সম্পূর্ণ ছবি পেতে দুটোই কিন্তু অপরিহার্য। কিন্তু এই যে বললাম পালস চেক করা বা স্বাস্থ্য পরীক্ষা, এটা মাপব কি দিয়ে? এখানেই কাজে আসে কি পারফরম্যান্স ইন্ডিকেটরস বা সংক্ষেপে কেপিআইস। এগুলো হলো সেই ব্লাড টেস্ট বা এক্স-রে রিপোর্টের মতো, যা আমাদের পলিসির পারফরম্যান্স সম্পর্কে একেবারে মাপা যায় এমন ডেটা দেয়। কেপিআইস কিন্তু একা একা কাজ করে না, পুরো একটা গল্প বলে। ধরুন একটা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের কথা। এর ইনপুট কি? টাকা আর ভ্যাকসিনের ডোজ। প্রসেস, স্বাস্থ্যকর্মীরা যারা ভ্যাকসিন দিচ্ছেন। আউটপুট, কতজন ভ্যাকসিন পেলেন। আর শেষ পর্যন্ত আউটকাম কি? সমাজে ওই রোগের প্রকোপ কমে যাওয়া। দেখুন, পুরো জিনিসটা এক সুতোয় বাঁধা। থিওরি তো অনেক হলো, এবার একটু রিয়েল লাইফকে স্টাডি দেখা যাক, কি বলেন? আমরা দেখব একটা সাকসেস স্টোরি আর একটা বিরাট ভুলের গল্প। প্রথমে আসি সফলতার গল্পে। আমাদের স্টার পেশেন্ট হল চিলির একটা মডেল। চিলির সমস্যাটা ছিল বেশ জটিল। যাদের একাধিক ক্রনিক রোগ আছে তাদের চিকিৎসা কিভাবে হবে, তারা কিন্তু আন্দাজে ঢিল ছোড়েনি। কেপিআইস ব্যবহার করে খুব কাছ থেকে পুরো প্রক্রিয়াটা দেখেছে, আর ফলাফল অসাধারণ। রোগীদের সন্তুষ্টি তো বেড়েছেই, তাদের স্বাস্থ্যেরও দারুণ উন্নতি হয়েছে। এটাই হলো ডেটা নির্ভর সিদ্ধান্তের জাদু। কিন্তু যখন এই চেকআপটা ঠিক মতো করা হয় না, তখন কি হয়? চলুন এবার কুইন্সল্যান্ড হেলথ পেরোল সিস্টেমের কেলেঙ্কারিটা দেখি। এটা একটা বড়সড় ওয়ার্নিং সাইন। একবার কল্পনা করুন, হাজার হাজার স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, তারা হয় বেতনই পাচ্ছেন না, নয়তো পাচ্ছেন প্রয়োজনের চেয়ে বহুগুণ বেশি। একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। আর এর ফলে ক্ষতি কত হয়েছিল জানেন? $1.2 বিলিয়ন বেশি। কি বিরাট একটা শিক্ষা, তাই না? যে কোনো সিস্টেম চালু করার আগে ঠিকঠাক পরীক্ষা আর সবার মতামত নেওয়া কতটা জরুরি। অবশ্যই এই পলিসি চেকআপগুলো করা অতটা সোজাও নয়। এখানেও কিছু সমস্যা বা জটিলতা দেখা দেয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ডেটা কোয়ালিটি, মানে গার্বেজ ইন গার্বেজ আউট। ভুল ডেটা পেলে তো সিদ্ধান্তও ভুল হবে। তারপর আছে সম্পদের সীমাবদ্ধতা। সঠিক পর্যবেক্ষণের জন্য প্রায়শই যথেষ্ট টাকা বা লোকবল থাকে না। সব অংশীজনের প্রত্যাশা মেলানোটাও একটা বিরাট কাজ, আর স্বাস্থ্য পরিস্থিতি তো সবসময় বদলাচ্ছে, তাই এমএনই ফ্রেমওয়ার্ককেও ক্রমাগত খাপ খাইয়ে নিতে হয়। এগুলো কিন্তু বাস্তব সমস্যা। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, প্রত্যেক সমস্যারই তো সমাধান থাকে।
চলুন এবার দেখি একটা সুস্থ ভবিষ্যৎ গড়তে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান কি হতে পারে। আমাদের ট্রিটমেন্ট প্ল্যানে 4টে প্রধান বিষয় আছে। 1. সক্ষমতা বৃদ্ধি, মানে কর্মীদের ঠিকঠাক ট্রেনিং দেওয়া। 2. প্রযুক্তির একীকরণ, মানে ডেটা কালেকশনকে আরও স্মার্ট করা। 3. সবাইকে সাথে নিয়ে চলা, মানে কমিউনিটিকে এই প্রক্রিয়ায় যুক্ত করা। আর সবচেয়ে জরুরি হল ক্রমাগত শেখা, মানে যা শিখছি সেটা কাজে লাগিয়ে নীতিগুলোকে আরও উন্নত করা। এটা একটা সাইকেলের মতো, যা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে দিন দিন আরও ভালো করে তুলবে। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে আমরা ফেসবুক, টুইটার ব্যবহার করি, এই সোশ্যাল মিডিয়া কি স্বাস্থ্যনীতির সফলতা বা ব্যর্থতা মাপার কোনো টুল হতে পারে? এটা কি আমাদের রিয়েল টাইম ফিডব্যাক দিতে পারে? প্রশ্নটা ভাবার মতো, তাই না? কারণ স্বাস্থ্যনীতির নারী নক্ষত্র বোঝার জন্য আমরা সব সময় নতুন পথের সন্ধানে থাকি।